দৃশ্য ১ রহস্যময় মন্দির শহর রাজস্থানের একটি পুরনো রাজপ্রাসাদ শহর সন্ধ্যার আলোয় প্রাসাদের মিনারগুলো লাল আকাশের বিরুদ্ধে কালো ছায়ার মতো দাঁড়িয়ে আছে স্থানীয় মানুষেরা বলে এখানে অভিশাপ আছে বহু বছর ধরে কামাখ্যা প্রাসাদ ভুতুরে বলে পরিচিত পূর্ণিমার রাতে যারা প্রাসাদের ভেতরে যায় তারা ফিরে আসে না প্রাসাদের রাজপরিবার এখনও সেখানে থাকে কিন্তু তারা সবাই ভয়ে সিটিয়ে আছে কারণ মঞ্জুলিকা নামের এক আত্মা প্রতি পূর্ণিমায় জেগে ওঠে এবং তাণ্ডব চালায় দৃশ্য ২ রুহ বাবার আগমন মুম্বাই থেকে আসে রুহ বাবা আসল নাম রোহান ডাকনাম বিকি সে দাবি করে মৃত আত্মাদের সাথে কথা বলতে পারে আসলে সে একজন চালাক প্রতারক যে মানুষের ভয়কে ব্যবসায় পরিণত করে কিন্তু এবার কামাখ্যা প্রাসাদে তাকে ডেকে আনা হয়েছে এবং ফি দেওয়া হবে মোটা টাকা বিকি মনে মনে হাসে ভূত বলে কিছু নেই এটা তার পুরনো অভিজ্ঞতা বলে কিন্তু কামাখ্যা প্রাসাদের দরজায় পা দেওয়ার পর তার সেই হাসি মিলিয়ে যায় দৃশ্য ৩ প্রাসাদের রহস্যময় পরিবার রাজপরিবারের সাথে পরিচয় হয় বিকির মা মেয়ে ছেলে সবাই আতঙ্কিত তারা বলে মঞ্জুলিকা আবার জেগে উঠেছে প্রাসাদের ভেতরে একটা বিশেষ কক্ষ আছে যেটা সবসময় বন্ধ থাকে সেই কক্ষ থেকে রাতে কান্নার শব্দ আসে পুরুষ সদস্যরা অদ্ভুত আচরণ করছে তারা যেন নিজেদের নিয়ন্ত্রণে নেই বিকি বোঝার চেষ্টা করে কোনটা আসল ভয় আর কোনটা কল্পনা দৃশ্য ৪ মঞ্জুলিকার ইতিহাস প্রাসাদের বৃদ্ধ পণ্ডিত বিকিকে বলেন মঞ্জুলিকার গল্প বহু বছর আগে মঞ্জুলিকা ছিল এই রাজবাড়ির একজন নর্তকী সে ছিল অসাধারণ সুন্দরী এবং অত্যন্ত মেধাবী কিন্তু তার ওপর ভয়ঙ্কর অত্যাচার করা হয়েছিল রাজা তার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল মারা যাওয়ার আগে মঞ্জুলিকা অভিশাপ দিয়েছিল এই বংশকে সে বলেছিল যতদিন তার অপমানের বদলা হবে না ততদিন সে এই প্রাসাদে ঘুরে বেড়াবে দৃশ্য ৫ প্রথম অশরীরী অভিজ্ঞতা প্রথম রাতে বিকি একা প্রাসাদ পরীক্ষা করতে বেরোয় সব ঘর পরীক্ষা করছে হঠাৎ বন্ধ ঘরের দরজায় টোকা পড়ে ভেতর থেকে বিকি দরজা খোলে ঘরটা ফাঁকা কিন্তু বাতাস ঠান্ডা একটা আয়নায় হঠাৎ একটা মুখ দেখা যায় বিকির নিজের মুখ না অন্য কারো সে পিছু হটে চিৎকার করে বের হয়ে আসে ভোরবেলা সে বুঝতে পারে এই প্রাসাদে সত্যিই কিছু একটা আছে যেটা তার সব প্রতারণার কৌশল দিয়ে সামলানো যাবে না দৃশ্য ৬ তিতলির আবির্ভাব দ্বিতীয় রাতে অদ্ভুত কিছু হয় আয়না মহলে প্রাসাদের ভেতরে হাজার আয়নার একটি বিশেষ কক্ষ সেই কক্ষে আলো নেভানো বিকি টর্চ নিয়ে ঢোকে হাজার আয়নায় তার প্রতিচ্ছবি কিন্তু একটা আয়নায় অন্য একটা মুখ শাড়ি পরা একজন মহিলা চোখে তীব্র যন্ত্রণা সে বিকিকে দেখছে এই মহিলা মঞ্জুলিকা নয় সে তিতলি আরেকটা আত্মা যার অস্তিত্বের কথা কেউ জানত না তিতলি হাত বাড়ায় আয়নার ভেতর থেকে দৃশ্য ৭ দুই আত্মার রহস্য পণ্ডিত জানান আসলে কামাখ্যা প্রাসাদে শুধু মঞ্জুলিকা নয় আরেকটা আত্মাও আটকে আছে তিতলি এবং মঞ্জুলিকা একই পরিবারের দুই নারী মঞ্জুলিকা ছিল বড়দি তিতলি ছোটদি দুজনকেই একসাথে ক্ষতি করা হয়েছিল মঞ্জুলিকার কথা সবাই জানে কিন্তু তিতলির কথা ইতিহাস ভুলে গেছে তিতলি আরও শক্তিশালী কারণ তার যন্ত্রণা আরও গভীর সে মঞ্জুলিকার চেয়ে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছে দৃশ্য ৮ বিদ্যার আগমন একটা রহস্যময় মহিলা প্রাসাদে আসেন বিকি তাকে আগে কখনো দেখেনি কিন্তু প্রাসাদের মানুষেরা তাকে দেখে ভয় কাঁপছে এই মহিলা নিজের পরিচয় দেন একজন গবেষক হিসেবে কিন্তু তার চোখ তার হাত তার হাঁটার ভঙ্গি সব যেন পরিচিত কোনো চরিত্রের মতো বিকি লক্ষ্য করে এই মহিলাকে দেখলে প্রাসাদের তাপমাত্রা হঠাৎ কমে যায় মঞ্জুলিকার ঘর থেকে উত্তর ভেসে আসে দৃশ্য ৯ আয়না মহলের রহস্য বিকি সিদ্ধান্ত নেয় আয়না মহলের আসল রহস্য বের করতে সে জানে আয়না মহলই এই সব রহস্যের কেন্দ্র রাত ৩টে সে ঢোকে সেই হাজার আয়নার ঘরে প্রতিটি আয়নায় তার প্রতিচ্ছবি কিন্তু একটু একটু করে প্রতিটা আয়নার বিকি আলাদাভাবে নড়তে শুরু করে তারা একসাথে নড়ছে না তারপর সব আয়না থেকে একটাই মুখ দেখা যায় তিতলির মুখ চোখে আগুন দৃশ্য ১০ মঞ্জুলিকা এবং তিতলির সংঘর্ষ ভয়ঙ্কর ঘটনা শুরু হয় প্রাসাদের ভেতরে দুই আত্মার শক্তির সংঘর্ষ শুরু হয় মঞ্জুলিকা এবং তিতলি একে অপরের বিরোধী নয় কিন্তু তারা আটকে আছে দুটো আলাদা অভিশাপে মঞ্জুলিকা চায় তার অপমানের বদলা
তিতলি চায় তার মৃত্যুর সত্য প্রকাশ পাক। দুটো চাওয়া আলাদা হওয়ায় তারা দুজনে একে অপরের বিরুদ্ধে চলে গেছে। এই সংঘর্ষে প্রাসাদ কাঁপছে। দৃশ্য 11। আসল সত্য উন্মোচন। বিকি তদন্ত করে বের করে মঞ্জুলিকা এবং তিতলি দুজনেই মারা গিয়েছিল একই রাতে। রাজা দুজনকেই প্রতারণা করেছিল, কিন্তু রাজা একটা কাজ করেছিল, ইতিহাসে মঞ্জুলিকার নাম রেখেছিল অভিশাপের প্রতীক হিসেবে, আর তিতলির নাম মুছে দিয়েছিল। তিতলি তাই আরও বেশি কষ্ট পাচ্ছে। সে ভুলে যাওয়ার যন্ত্রণায় মারা যাচ্ছে বারবার। দৃশ্য 12। চূড়ান্ত মোকাবেলা। বিকি বোঝে সমাধান একটাই, মঞ্জুলিকা এবং তিতলি দুজনকে একসাথে শান্তি দিতে হবে। সে দুই আত্মার কাছে প্রস্তাব রাখে, যদি ইতিহাস সংশোধন করা হয়, তিতলির নাম স্বীকার করা হয়, মঞ্জুলিকার অপমানের কথা সরকারিভাবে নথিভুক্ত করা হয়, তাহলে কি তারা মুক্তি নেবে? দুই আত্মা সম্মত হয়। প্রাসাদের ভেতরে একটা অলৌকিক শান্তির বাতাস বয়। দৃশ্য 13। অপ্রত্যাশিত পরিণতি। কিন্তু শেষ মুহূর্তে একটা চমক আসে। রহস্যময় মহিলা, যিনি গবেষক বলে পরিচয় দিয়েছিলেন, তিনি হঠাৎ আচরণ পরিবর্তন করেন। তার চোখে অন্য একটা আলো জ্বলে। বিকি বুঝতে পারে এই মহিলা কোনো গবেষক নয়। এই মহিলা আসলে মঞ্জুলিকার আত্মারই একটা অংশ, যে এতদিন মানুষের শরীরে লুকিয়েছিল, এবং এই মুহূর্তে সে সম্পূর্ণ শক্তিতে প্রকট হচ্ছে। দৃশ্য 14। চূড়ান্ত বিদায়। মঞ্জুলিকার পূর্ণ রূপ দেখে প্রাসাদের সবাই স্তম্ভিত, কিন্তু মঞ্জুলিকা এবার আক্রমণ করে না। সে চুপ করে বিকির দিকে তাকায়, তারপর একটা কথাই বলে, আমাদের কথা মনে রেখো। তিতলি পাশে এসে দাঁড়ায়। দুই বোন একে অপরের হাত ধরে। আয়নামহলের সব আয়নায় তাদের শেষ প্রতিচ্ছবি ভেসে ওঠে। তারপর একটা আলোর বিস্ফোরণ। সব শান্ত হয়ে যায়। প্রাসাদে আর কোনো ঠান্ডা নেই। দৃশ্য 15। উপসংহার। ভোরের আলোয় বিকি প্রাসাদের বাইরে এসে দাঁড়ায়। সূর্য উঠছে। রাজপরিবার শ্বাস নিচ্ছে স্বস্তিতে। বিকি জানে এবার সে কোনো প্রতারণা করেনি। এবার সত্যি সে দুটো আত্মাকে শান্তি দিতে পেরেছে। তার মনে পড়ে মঞ্জুলিকার শেষ কথা, আমাদের কথা মনে রেখো। বিকি সিদ্ধান্ত নেয় এই দুই নারীর কথা ইতিহাসে লেখার। ভুল ভুলাইয়া 3-এর গল্প শেষ হয় এই প্রতিশ্রুতিতে।